আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি মোহাম্মদ রফিক, কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো গাড়ি ওভারহিট হলে তখন কি করবেন এ সম্বন্ধে কিছু ধারণা দিব। আমার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পারেচার মিটার। এটা এখন বর্তমানে হাফ আছে, হাফ থেকে নিচে আছে। আপনারা যখন সকালে আপনারা গাড়ি স্টার্ট করার সময় রেডিয়েটরের পানি চেক করে নেবেন, রিজার্ভ ট্যাঙ্কির পানি চেক করে নেবেন সকালে স্টার্ট করার আগে। এটা ফলো করার পরে যদি আপনাদের গাড়ি ওভারহিট হয় তাহলে এই যে টেম্পারেচার মিটার, আমারটা আছে অর্ধেকের নিচে, এটা থাকবে অর্ধেকের উপরে। এই যে লাল যে দাগগুলি আছে ওটা হচ্ছে ওভারহিটের সিগন্যাল। এই যে লাল কাঠিটা যদি উঠে যায়, আপনারা যেখানেই থাকুন সাথে সাথে গাড়ি বন্ধ করে ফেলবেন। তারপরে আপনারা বনেট খুলবেন। বনেট খোলার সিস্টেম আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখন আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই সুইচটা উপর দিকে টান দিবেন, বনেট খুলে যাবে। প্রথম চেক করবেন রেডিয়েটরের পাংখা ঘুরে কিনা। রেডিয়েটরের পাংখা যদি না ঘুরে তাহলে আপনার গাড়ি হিট হইতে পারে। রেডিয়েটরের পাংখাটা ভালো করে চেক করবেন। রেডিয়েটরের পাংখা যদি না ঘুরে তাহলে আপনার গাড়ি হিট হওয়ার কারণ এটাই। এই যে রেডিয়েটরের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটার সাথে সাথে আপনারা খুলবেন না। সাথে সাথে যখন খুলবেন তখন আপনাদের চোখে মুখে পানি উঠে যাবে। এখানে যে পানিগুলি থাকে, আপনারা সকালে যেগুলি দেন পানি, এগুলি এখন ওভারহিট হওয়ার কারণে এই সাথে সাথে এটা খুলবেন না। কমপক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টার মতন রেস্ট করে তারপর আস্তে আস্তে খুলবেন। সেখানে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করবেন। এই হচ্ছে আপনাদের করণীয়। গাড়ি ওভারহিট হলে তখন কি করবেন আপনাকে এই ভিডিওতে দেখালাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।